আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে আউলা জাউলা। তা আমি আমার ভাবনায় কেমন জানি সরকার একটা আউলা জাউলা। এই আউলা জাউলার পিছনে কি কারণ তা তো বোঝা বড় মুশকিল। জজদেরকে নোটিশ পাঠাইছে, নিম্ন আদালতের 25 জন না 28 জন বিচারককে নোটিশ পাঠাইছে, কারণ দর্শাও। কেন? তারা বলে হোয়াটসঅ্যাপে কি কি লিখছে। আশ্চর্য ব্যাপার। কয়দিন পরে তো আমাদের বেডরুমে পাহাড় দিবে। আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি কি লিখছি তোমার দেখার দরকার কি? যা মনে চাই তা লিখছি। লিখছে তো লিখছে। আরো ইন্টারেস্টিং দেখেন, বিচার বিভাগীয় শৃঙ্খলা যে আইনটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিছে। ওই অসাংবিধানিক ডিক্লেয়ার করা আইনের অধীনে নোটিশ দিছে। আরো কত হাস্যকর। কয়েকজনকে ধরে নিয়ে গেছে দেখবেন বাড়ি থেকে, ফেসবুকে বলে কি স্ট্যাটাস দিছে, আবার কার নাকি সমালোচনা করছে, কেউ কেউ ক্যারিকেচার রাখছে, এই জন্য ধরে নিয়ে গেছে। আরে ডিজিটাল সিকিউরিটি আইনই তো নাই। ডিজিটাল সিকিউরিটি আইন হ্যাজ বিন রিপিলড বাই দ্য অর্ডিন্যান্স। যে আইনে আইন নাই, এই রিপিল করা আইনটা আবার অর্ডিন্যান্স আকারে 98 অর্ডিন্যান্সের ভিতরে এটা ওনারা পাশও করেছেন। আবার লোকের রাতে ধরতেছেন, আইন কোথায়? কেমন ব্যাককলের দল। এটা তো আইন নাই, তো আইন তো রিপিল হয়ে গেছে। আগে যে মানহানির আইন ছিল সেকশন 25, 26, 28, 29, 31, যার অধীনে ডিজিটাল সিকিউরিটির কারণে আগে আমরা ফেসবুক এই কিছু লিখতে পারতাম না, বলতে পারতাম না। এই আইনকে সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স বলে ওই সবগুলোকে বাতিল করে দিছে। বাতিল করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ করেছে। তো সাইবার সিকিউরিটি অধ্যাদেশের ভিতরে আছে অন্যের কম্পিউটারে ঢুকে হ্যাক করলে কি অপরাধ হবে, অন্যের পার্সোনাল কম্পিউটারের ভিতরে ঢুকে তার ডাটা ট্রান্সফার করে নিলে কি অপরাধ হবে। এগুলো হলো সাইবার সিকিউরিটির প্রশ্ন। এই আইনে তো এটা নাই যে ফেসবুকে লিখলে মানহানি বোধ করলে আপনি ধরে নিয়ে যেতে পারবেন। কোন আইন নাই কিন্তু। আশ্চর্য ব্যাপার, কেউ কোনো কথা বলে না। দের ইজ নো সাচ ল। আইনেই নাই, এটাকে অপরাধ ডিফাইন করে কোনো ল নাই। তারপরে ধরে নিয়ে যাচ্ছে। আমরা যা বলবো তাই তো হবে, আমরা যেটাকে আইন করব হবে। কিন্তু ওনারা বেমালুম ভুলে গেছেন, অথবা জানেন না বলাটা ঠিক হবে না, জানার কথা। দে শুড হ্যাভ নোন দ্য ফেনোমেনন। অনেক জ্ঞানীগুণী লোক আছেন তাদের মধ্যে, কিন্তু সম্ভবত এখানে সুবিধা মতো ইন্টারপ্রিট করছেন। তারা জানেন না যে পার্লামেন্ট সবকিছু করতে পারে না। বাংলাদেশের কনটেক্সটে পার্লামেন্ট ইজ নট দ্য সভারেন বডি। পার্লামেন্ট এমন আইন অতীতে পাশ করেছে যেগুলো আদালত অসাংবিধানিক বলে দিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টকে 65 এর অধীনে কাজ করতে হয়, এবং 65 বলে দিচ্ছে যে তার লিমিটেশন কোথায়। তার লিমিটেশন হলো জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে, এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। ততটুকু পারবে যতটুকু কন্ট্রাডিক্টরি হবে না। যেটা কন্ট্রাডিক্টরি হবে এটা পার্লামেন্টের সিদ্ধান্ত উইল বি ভয়েড। এইসব দুঃখের কথা বলে আর লাভ হবে না। আমাদের মনে হয় সংগ্রাম যারা আমরা করতেছি, করে যেতে থাকি। আমাদের গ্রাম অঞ্চলে বলে মরা গরু হলো গাং দিগালে সাঁতার। একটা গরু মরে গেছে, এটা উত্তর থেকে স্রোত শুরু হয়ে দক্ষিণে যাচ্ছে। মরা তো সে পানিতে ফেলে দিবেন, স্রোত যেদিকে যায় সেই দিকেই যাবেন। নদীর বাঁকে গিয়ে এক জায়গায় লাগে, গন্ধ হয়ে গেলে একজনের ঠেলা দেয়, আবার কিছু দূর যায়, কিছু দূর গিয়ে পরে আবার লাগে। এভাবে চলতে থাকে। কারণ মরা গরু তো এটা গাং পাতারে পার হইতে পারে না, এটা গাং দিগালে চড়তে থাকে।